তখন মানুষ হায়ারোগ্রাফিক সংখ্যা পদ্ধতি নিয়ে লেখালেখি শুরু করে। তাহলে এটা একটু এমসিকিউর জন্য পড়ে নেবেন। এরপর আসেন আমরা একটু আসি, এই যে সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা জিনিসটা কিভাবে আমরা ডিফাইন করব। সংখ্যা হচ্ছে যে কোনো ধরনের যাকে গণনা করা যায় তাকেই সংখ্যা বলে। আর অঙ্ক হচ্ছে ওই সংখ্যাটা গণনা করার জন্য যে প্রতীকগুলো আমি ব্যবহার করি, যেমন ধরেন আমি 2 4 3, এখানে 3 একটা প্রতীক ব্যবহার করছি, 4 একটা প্রতীক ব্যবহার করছি, 2 একটা প্রতীক ব্যবহার করছি, প্রত্যেকটাকে একটা একটা অঙ্ক বলা হয়। আর সংখ্যাটাকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদের ক্ষেত্রে দেখা যায় সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকারের। কয় প্রকার ভাই? দুই প্রকার। প্রথমটা হচ্ছে নন পজিশনাল, দ্বিতীয়টা হচ্ছে পজিশনাল। প্রথমে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যায় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কি বললাম? যে সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যায় সেই সংখ্যা পদ্ধতিটাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাইলে পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যাচ্ছে। কিরকম ভাই? অবস্থানের উপর নির্ভর করে কিভাবে নির্ণয় করা যাবে? যেমন ধরেন 1 2 0, এখানে 0 একটা একক স্থানীয় অঙ্ক, 2 একটা দশক স্থানীয় অঙ্ক, 1 একটা শতক স্থানীয় অঙ্ক, তাই না? কেউ যদি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে যে দুইটা কোন স্থানে আছে স্যার, তাহলে আমি দেখেই বলে দিতে পারবো যে স্যার দুইটা দশক স্থানে আছে। আমাকে কেউ প্রশ্ন করলে এরকম যে স্যার শূন্যটা কোন স্থানে আছে, দেখেই বলে দিতে পারবো স্যার শূন্যটা এই জিরো যেটা আছে সেটা একক স্থানে আছে। আবার দেখেন আমাকে বললো 4703, স্যার সাতটা কোন স্থানে আছে, স্যার সাতটা আছে হচ্ছে শতক স্থানে, দেখে বলে দেওয়া যাচ্ছে স্যার সাতটা শতক স্থানে আছে। আবার আমি যদি বলি স্যার তিনটা কোন স্থানে আছে, স্যার দেখেই বলে দেওয়া যাচ্ছে স্যার তিনটা আছে হচ্ছে একক স্থানে। তাহলে ইজিলি কোনটা কোন স্থানে আছে তাদের অবস্থানগুলো নির্ণয় করা যাচ্ছে। এই কারণে এই ধরনের সংখ্যা পদ্ধতি গুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাইলে আমি যদি আপনাকে বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 1 2 0 3, আপনাকে আমি বললাম যে দেখি বলতো ভাই দুইটা কোন স্থানে আছে, আপনি দেখেই বলে দিতে পারবেন স্যার দুইটা দশক স্থানে আছে, সরি শতক স্থানে আছে স্যার। তাহলে দেখেই এদের অবস্থানটা বলে দেওয়া যাচ্ছে। এই কারণে এই সংখ্যা পদ্ধতিগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আরেকটা সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে নন পজিশনাল, যেটা অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যায় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কিরকম অবস্থানের উপর নির্ভর করে কিভাবে নির্ণয় করা যাবে না স্যার? যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম ix, যেখানে x মানে হলো 10, তার থাকার কথা দশক স্থানে কিন্তু সে চলে আসছে এককে। i মানে হচ্ছে 1, থাকার কথা একক স্থানে কিন্তু সে চলে গেছে কোথায়? দশকে। তাহলে এটা একক দশক যখন আপনি ক্যালকুলেট করতে যাবেন একটু ডিফিকাল্টিস ফেস করবেন না? আবার দেখেন আমি লিখলাম VII, এখানে i মানে হচ্ছে 1, থাকার কথা একক স্থানে, ভালো কথা। এখানে i মানেও 1, এটাও একক স্থানে আছে কিন্তু এটা থাকার কথা দশক স্থানে। i এর এটা তো 1, এটা তো একক স্থানে থাকার কথা, এটা চলে গেছে দশক স্থানে। আবার v মানে 5, সেটাও কিন্তু আপনার কি একক দশক, এটা শতক স্থানে আছে কিন্তু এটা আসলেই কিন্তু শতক স্থানে নাই। তাহলে এগুলো কিন্তু অবস্থানের উপর নির্ভর করে প্রপারলি নির্ণয় করা যাচ্ছে না। এই কারণে এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসেন একটা জিনিস, সেটা একটু খাতার মধ্যে লিখেন, সংখ্যা। তখন মানুষ হায়ারোগ্রাফিক সংখ্যা পদ্ধতি নিয়ে লেখালেখি শুরু করে। তাহলে এটা একটু এমসিকিউর জন্য পড়ে নেবেন। এরপর আসেন আমরা একটু আসি, এই যে সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা জিনিসটা কিভাবে আমরা ডিফাইন করব। সংখ্যা হচ্ছে যে কোনো ধরনের যাকে গণনা করা যায় তাকেই সংখ্যা বলে। আর অঙ্ক হচ্ছে ওই সংখ্যাটা গণনা করার জন্য যে প্রতীকগুলো আমি ব্যবহার করি, যেমন ধরেন আমি 2 4 3, এখানে 3 একটা প্রতীক ব্যবহার করছি, 4 একটা প্রতীক ব্যবহার করছি, 2 একটা প্রতীক ব্যবহার করছি, প্রত্যেকটাকে একটা একটা অঙ্ক বলা হয়। আর সংখ্যাটাকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদের ক্ষেত্রে দেখা যায় সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকারের। কয় প্রকার ভাই? দুই প্রকার। প্রথমটা হচ্ছে নন পজিশনাল, দ্বিতীয়টা হচ্ছে পজিশনাল। প্রথমে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যায় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কি বললাম? যে সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যায় সেই সংখ্যা পদ্ধতিটাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
তাইলে পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যাচ্ছে। কিরকম ভাই? অবস্থানের উপর নির্ভর করে কিভাবে নির্ণয় করা যাবে? যেমন ধরেন 1 2 0, এখানে 0 একটা একক স্থানীয় অঙ্ক, 2 একটা দশক স্থানীয় অঙ্ক, 1 একটা শতক স্থানীয় অঙ্ক, তাই না? কেউ যদি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে যে দুইটা কোন স্থানে আছে স্যার, তাহলে আমি দেখেই বলে দিতে পারবো যে স্যার দুইটা দশক স্থানে আছে। আমাকে কেউ প্রশ্ন করলে এরকম যে স্যার শূন্যটা কোন স্থানে আছে, দেখেই বলে দিতে পারবো স্যার শূন্যটা জিরো যেটা আছে সেটা একক স্থানে আছে। আবার দেখেন আমাকে বললো 4 7 0 3, স্যার 7টা কোন স্থানে আছে, স্যার 7টা আছে হচ্ছে শতক স্থানে, দেখেই বলে যাচ্ছে স্যার 7টা শতক স্থানে আছে। আবার আমি যদি বলি স্যার 3টা কোন স্থানে আছে, স্যার দেখেই বলে দেওয়া যাচ্ছে স্যার 3টা আছে হচ্ছে একক স্থানে। তাহলে ইজিলি কোনটা কোন স্থানে আছে তাদের অবস্থানগুলো নির্ণয় করা যাচ্ছে। এই কারণে এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাইলে আমি যদি আপনাকে বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 1 2 0 3, আপনাকে আমি বললাম যে দেখি বলতো ভাই দুইটা কোন স্থানে আছে, আপনি দেখেই বলে দিতে পারবেন স্যার দুইটা দশক স্থানে আছে, সরি শতক স্থানে আছে স্যার। তাহলে দেখেই এদের অবস্থানটা বলে দেওয়া যাচ্ছে। এই কারণে এই সংখ্যা পদ্ধতিগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আরেকটা সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে নন পজিশনাল, যেটা অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা যায় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কিরকম অবস্থানের উপর নির্ভর করে কিভাবে নির্ণয় করা যাবে না স্যার? যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম ix, যেখানে x মানে হলো 10, তার থাকার কথা দশক স্থানে কিন্তু সে চলে আসছে এককে। i মানে হচ্ছে 1, থাকার কথা একক স্থানে কিন্তু সে চলে গেছে কোথায়? দশকে। তাহলে এটা একক দশক যখন আপনি ক্যালকুলেট করতে যাবেন একটু ডিফিকাল্টিস ফেস করবেন না? আবার দেখেন আমি লিখলাম VII, এখানে i মানে হচ্ছে 1, থাকার কথা একক স্থানে, ভালো কথা। এখানে i মানেও 1, এটাও একক স্থানে আছে কিন্তু এটা থাকার কথা দশক স্থানে। i এর এটা তো 1, এটা তো একক স্থানে থাকার কথা, এটা চলে গেছে দশক স্থানে। আবার v মানে 5, সেটাও কিন্তু আপনার কি একক দশক, এটা শতক স্থানে আছে কিন্তু এটা আসলেই কিন্তু শতক স্থানে নাই। তাহলে এগুলো কিন্তু অবস্থানের উপর নির্ভর করে প্রপারলি নির্ণয় করা যাচ্ছে না। এই কারণে এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসেন একটা জিনিস, সেটা একটু খাতার মধ্যে লিখেন। সংখ্যা হচ্ছে মূলত 4 ধরনের। কয় ধরনের সংখ্যা পদ্ধতি ভাই? মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি 4 ধরনের। কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। একটু খাতায় লিখে রাখেন, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু জাস্ট একটু খাতায় লিখে রাখেন সংখ্যা পদ্ধতি 4 ধরনের। ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। এটা একটু খাতায় লিখে রাখেন, ভিডিও পজ করে এটা একটু লিখে রাখেন। এরপর আমরা পড়বো সংখ্যা পদ্ধতি 4 ধরনের বা সংখ্যা পদ্ধতির বেস। আসেন একটু সংখ্যা পদ্ধতির বেস নিয়ে আলোচনা করি। প্রতিটা সংখ্যা পদ্ধতিতে মোট যতটা সংখ্যা থাকবে, কি বললাম ভাই? একটা সংখ্যা পদ্ধতিতে যতটা সংখ্যা থাকবে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হবে। তাহলে আমরা একটু দেখি আসলে কিভাবে বেসটাকে আমরা ডিফাইন করতে পারি। আমরা 9 10 এ লগারিদম লিখছিলাম, তাই না? লগারিদমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতাম, দেখো লগারিদমের ক্ষেত্রে লগ বেস 10 লিখতাম, এটাকেই বলা হইতেছে বেস। নিচে থাকে বেস, সবসময় কোথায় থাকে? নিচে। তাইলে আমি তোমাদেরকে 4 ধরনের সংখ্যাটাতে চলে আসি। প্রথমে আসি হচ্ছে ডেসিমেল সংখ্যা। তাহলে ডেসিমেল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা আছে ভাই? 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। তাহলে ডেসিমেল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে 10টা। তাহলে ডেসিমেল সংখ্যার বেস বা ভিত্তি কত হবে? 10। আমি কি বলছি? প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে মোট যতটা সংখ্যা থাকবে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বলা হবে। তাহলে ডেসিমেল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা আছে? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা সংখ্যা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। এই কারণে ডেসিমেল সংখ্যার বেস হবে 10। দেখো ডেসিমেল সংখ্যায় সংখ্যা কয়টা ভাই? সংখ্যা হচ্ছে 10টা। 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যাকে কোন সংখ্যা পদ্ধতি বলা হয়? ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা 10টা, এই কারণে ডেসিমেল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। আর ডেসিমেল সংখ্যাটা সাধারণত মানুষ 0 থেকে 9 এর মধ্যে ডেসিমেল সংখ্যা, ভালো করে মনে রাখবেন, মানুষ কি করে? ডেসিমেল সংখ্যায় ক্যালকুলেট করে। আপনি দেখবেন আপনার মোবাইল নাম্বার 0 থেকে 9 এর মধ্যে, আপনি টাকা পয়সার হিসাব 0 থেকে 9 এর মধ্যে করতেছেন, তাহলে যা যা আপনি ক্যালকুলেশন করতেছেন সবগুলো 0 থেকে 9 এর মধ্যে না?
আপনি কখনো 0 থেকে 9 এর বাইরে কোনো ক্যালকুলেশন করছেন? করেন নাই। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যাকে কি সংখ্যা পদ্ধতি বলা হয়? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা 10টা, এ কারণে ডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি কত হবে? 10 হবে। এরপরে আসেন বাইনারি সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি বলতেছিলেন? বাইনারি সংখ্যায় 0 আর 1 দুইটা সংখ্যা। বাইনারিতে বাইনারিতে 0 আর 1 দুইটা সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি কত হবে? বাইনারি সংখ্যার বেস হবে বাইনারি সংখ্যার বেস হবে 2, যেহেতু দুইটা সংখ্যা। আর বাইনারি সংখ্যা কে ইউজ করে? কম্পিউটার। বাইনারি সংখ্যা কে ব্যবহার করে ভাই? কম্পিউটার। মানুষ কি বাইনারি সংখ্যায় ক্যালকুলেশন করে? করেন। আপনি কখনো দোকানে গিয়ে বলছেন যে আমাকে 001100 টাকার চাল দেন? কখনো কি এই ধরনের কোনো কিছু বলছিলেন? বলেন নাই। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা, এটা কে করে ক্যালকুলেশন? কম্পিউটার। কিভাবে ক্যালকুলেশন করে? যেমন ধরেন আপনি 7 আর 5 কে যোগ করবেন, কম্পিউটার প্রথমে 7 সংখ্যাটাকে বাইনারিতে নিবে, ধরে নিলেন ডাবল ওয়ান আসলো, তিনটা ওয়ান আসলো। 5টাকে বাইনারিতে নেবে, ধরে নিলাম 101 আসলো। এই দুইটাকে যোগ করার পর আমি ধরে নিলাম এদের আনসার এমন আসলো। তাইলে এটা যদি আমি ক্যালকুলেটরে দেখাই, ক্যালকুলেটর বাজে ভাঙ্গি ফেলবো না? ক্যালকুলেটরে কখনো কি এ ধরনের আনসার আসতে পারে? এটাকে আবার কোথায় রূপান্তর করে দিতে হবে? ডেসিমেলে রূপান্তর করে 12 জিনিসটা আমাকে কম্পিউটার দেখাবে। তাহলে কম্পিউটার প্রথমে সবগুলোকে কোথায় রূপান্তর করে? বাইনারিতে রূপান্তর করে। বাইনারিতে রূপান্তর করার পরে কম্পিউটার দেখে যে আমি কি লিখছি। দেখার পরে যদি দেখে যে হ্যাঁ বাইনারিতে রূপান্তর করার পরে সংখ্যা এটা, তারপরে সে আমাকে 7 সংখ্যাটা প্রদর্শন করে। তাহলে সবকিছু কম্পিউটার আগে কোথায় রূপান্তর করে? বাইনারিতে রূপান্তর করে। তাহলে সোজা কথায় এতটুকু মনে রাখবো, 0 আর 1 কার ভাষা? কম্পিউটারের ভাষা। আর 0 আর 1 যেহেতু সংখ্যা দুইটা, তাহলে 0 আর 1 বাইনারি সংখ্যার বেস কত? 2। এরপর আসেন অক্টাল সংখ্যা পদ্ধতি। যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল, অক্টা মানে হচ্ছে 8। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা আছে। কি কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। যেহেতু সংখ্যা 8টা, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা কয়টা হয়? 8টা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে? 8 হবে। এতটুকু ক্লিয়ার কিনা? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 8টা সংখ্যা। যেহেতু 8টা সংখ্যা, এই কারণে বেসও কত? 8। এরপর আসেন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমেলটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে হেক্সাডেসিমেলটা আসলে কি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি একটু দেখেন। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হেক্সা মানে হচ্ছে 6। হেক্সা মানে কত? 6। আর ডেসিমেল মানে হচ্ছে 10। আমরা বলছিলাম না ডেসিমেল মানে 10, হেক্সা মানে 6। আমরা কেমিস্ট্রিতেও পড়ছি হেক্সা মানে হলো 6। ব্যাপারটা আপনি কিভাবে বুঝবেন? ওই যে আমাদের একটা টিম আছে, যে টিমটা 5টা বিশ্বকাপ জিতছে, 6 নম্বর বিশ্বকাপের জন্য সেই কখন থেকে লড়াই করে যাচ্ছে, কিন্তু তারপরেও জিততে পারতেছে না। আমি টিমটার কথা বলতেছি যে টিমটা 2014 সালে 7টা গোল খাইছে। আপনি একটু বুঝে নেবেন যে কোন টিমের কথা আমি বলতেছি। তাহলে ওই টিমটার দেখবেন যে লেখা থাকে তাদের প্রত্যেকটা মানে বিশ্বকাপের আগে মিশন হেক্সা, মিশন হেক্সা। তাহলে হেক্সা মানে কত? হেক্সা মানে ওই যে মিশন হেক্সা, 5টা বিশ্বকাপ, 6 নম্বর বিশ্বকাপের জন্য সেই টিমটা লড়তেছে। তাহলে ওই মিশন হেক্সা মানে হেক্সা হলো 6, আর ডেসিমেল মানে হলো 10। তাহলে 6 আর 10 কত হয়? 16। তাহলে হেক্সাডেসিমেলে কয়টা সংখ্যা থাকবে? 16টা। তাহলে 16টা সংখ্যা বলতে কত থেকে কত? 0 থেকে 15। 0 থেকে কত? 15। তাহলে 7 একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এখানে কোনো কনফিউশন নাই। কিন্তু আমি যখনই 10 সংখ্যাটা লিখতে যাব, কারে লিখবো? 10। দেখেন 10 এর মধ্যে 1 ও একটা হেক্সাডেসিমেল সংখ্যা, 0 ও একটা হেক্সাডেসিমেল সংখ্যা, আবার 10 সংখ্যাটা ইটসেলফ একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমি কি এখানে 10 লিখলাম নাকি 10 লিখলাম? তুমি কি বুঝতেছো? বুঝতেছো না। ধরো আমি এরকম একটা সংখ্যা লিখলাম 101315। তুমি বললা স্যার আপনি লিখছেন হচ্ছে 10 13 15। বললো না না স্যার, আপনি আরেকজন বললো যে স্যার আপনি লিখছেন 101315। তাহলে সংখ্যার কনফিউশনটা কোথায়? একটা সংখ্যার মধ্যে কনফিউশন নাকি দুইটা সংখ্যায় কনফিউশন? দুইটা সংখ্যায়, যেহেতু 10 ও হেক্সাডেসিমেল সংখ্যা, আবার কি 10 কি হেক্সাডেসিমেল সংখ্যা। এ কারণে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10কে আমরা এ দিয়ে প্রকাশ করি, 11কে আমরা বি দিয়ে প্রকাশ করি, 12কে আমরা সি দিয়ে প্রকাশ করি, 13কে প্রকাশ করি হচ্ছে ডি দিয়ে, 14কে প্রকাশ করি ই দিয়ে, এবং 15কে প্রকাশ করি এফ দিয়ে। এবার দেখেন সংখ্যাটা ধরেন আমি এমন লিখছি যে 10 এ বি 11 ডি ই। খেয়াল করেন এখানে 10 মানে কি 10,
আমার যদি 10 লেখার ইন্টেনশন থাকতো আমি কখনো 10 লিখতাম নাকি আমি এ লিখতাম? আমি এ লিখতাম। আমি এ লিখি নাই মানে এটা 10 না, এটা কি 10। আর এখানে এ মানে কত? 10। বি মানে 11। আর এখানে 11 মানে কি 11। আমার যদি 11 লেখার ইন্টেনশন থাকতো আমি কখনো 11 লিখতাম? আমি লিখতাম হচ্ছে বি। বি লিখি নাই মানে এটা কি 11। আর হচ্ছে ডি মানে কত? 13। আর এখানে ই মানে কত? 14। তাহলে ইজিলি আমরা বুঝতে পারতেছি যে হেক্সাডেসিমেলে কখনো 10কে এ, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ ছাড়া অন্য কোনো সংখ্যায় লেখা যাবে না। এবার আমি আপনাদেরকে কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আপনাদেরকে একটু দেখাই। আপনাদেরকে বলতে হবে, মানে আপনারা মনে মনে বলবেন ভাই কোনটা কোন সংখ্যা পদ্ধতি একটু দেখেন। এমন দিলাম, ঠিক আছে। আরেকটা দিলাম এমন 735 এমন এ 3, আমার লেখা একটু এ 0 দিই, আমার লেখা একটু বিশ্রী ভাই, কষ্ট করে বুঝবেন আর কি। 16। এরপর আরেকটা হচ্ছে ধরে নেন 778 4390 বেস 10। দেখেন তো এখানে বেস কত? 2। বেস 2 মানে 0 আর 1 দুইটা সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা হবে? বাইনারি। এখানে বেস কত? 8, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হবে? অক্টাল। আপনাকে বেস দেখে বুঝতে হবে, আমাকে কেউ বলে দিবেন এটা অক্টাল সংখ্যা। এখানে বেস কত? 16, তাহলে এটা কি হবে? হেক্সাডেসিমাল। এখানে বেস কত? 8। অনেকে বলবে স্যার এটা তো অক্টাল সংখ্যা পদ্ধতি, কিন্তু না স্যার এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না। কেন হবে না? দেখেন অক্টাল সংখ্যার লিমিটেশন কত? 0 থেকে 7। কত থেকে কত? 0 থেকে কত ভাই? 7 পর্যন্ত। কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে দেখেন তো একটা 8 আছে না? এটা 0 থেকে 7 এর বাইরের সংখ্যা না? সংখ্যাটার বেস দিয়ে দিছি 8, কিন্তু সংখ্যা 0 থেকে 7 এর বাইরের একটা সংখ্যা। কথা ভালো করে বুঝেন, সংখ্যাটার বেস হচ্ছে 8, কিন্তু সংখ্যাটা 0 থেকে 7 এর বাইরের একটা সংখ্যা। তাহলে এই সংখ্যা পদ্ধতিটা কি কখনো আপনার অক্টাল সংখ্যা পদ্ধতি হবে? এটা অক্টাল সংখ্যা পদ্ধতির লিমিটেশন যেটা আছে 0 থেকে 7, সেটাকে এক্সিস্ট করে চলে যাচ্ছে না। তাহলে ইহা কোনো সংখ্যা পদ্ধতিই না। মানে বেস 8 থাকলেই যে অক্টাল সংখ্যা হবে তা কিন্তু না। তার অঙ্ক ভিতরে যে অঙ্কটা আছে, অঙ্কটাও কত থেকে কতর মধ্যে হতে হবে? 0 থেকে 7 এর মধ্যে হতে হবে। আবার ডেসিমেল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে, এখানেও 0 থেকে 9 আছে। তাহলে এটার বেস 10, তার মানে এটা কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এছাড়াও আরো কিছু সংখ্যা পদ্ধতি আছে, যেমন ধরেন কোনো একটা সংখ্যা পদ্ধতিতে 3 ভিত্তিক, 5 ভিত্তিক এই ধরনের সংখ্যা পদ্ধতিও থাকতে পারে। এখন দেখেন আপনি আমাকে বলতে পারেন যে স্যার 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবার কেমন হতে পারে? দেখেন ভাই, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে, দেখেন 8 ভিত্তিক বা 8 8 বিট 8 বেস যুক্ত সংখ্যা হচ্ছে 0 থেকে 7, 8 ভিত্তিক বা 8 বেস যুক্ত সংখ্যা সেটা অক্টাল। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কে কে থাকবে? 0, 1 আর 2 থাকবে। তাইলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি হয় তাহলে কে থাকবে? 0 থেকে 4 থাকবে সেখানে। 0, যদিও বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই ধরনের সংখ্যা পদ্ধতি থাকলে আপনাকে যদি কোশ্চেন করে যে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, আপনি আনসারটা কি দিবেন? স্যার 0, 1, 2, 3 এই 4টি সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। আপনাকে যদি কোশ্চেন করে স্যার যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, 0, 1, 2 এই 3টি সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে 3 ভিত্তিক বা 3 বেস যুক্ত সংখ্যা পদ্ধতি বলে। আপনাকে যদি বলে যে বলতো 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি হবে? 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে? কোন সংখ্যার বেস কি 9 আছে? এটা বাস্তবে এটার অস্তিত্ব নাই, কিন্তু এই ধরনের সংখ্যা পদ্ধতি কাকে বলে জানতে চাইলে তুমি বলবা কি? স্যার 0 থেকে 7 পর্যন্ত, সরি 0 থেকে 8 পর্যন্ত টোটাল 9টা সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। আশা করি এতটুকু বুঝছেন আপনারা।